হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েনিং শিখব। তার আগে জেনে নেব অ্যাডভার্বিয়াল ক্লজটা কি এবং তার ব্যবহারটা কি কি। বন্ধুরা, অ্যাডভার্বিয়াল ক্লজ সবসময় অ্যাডভার্বের মতো কাজ করে। তার আগে একটু জানবো যে ক্লজ কাকে বলে। বন্ধুরা, ক্লজ বাক্যে একটি বড় বাক্যের অন্তর্গত যে অংশটি ইনকমপ্লিট সেন্টেন্স, যার নিজস্ব কোনো অর্থ নেই এবং মেইন ক্লজের উপর ডিপেন্ড করে, সেটাকেই বলা হয় ক্লজ। বন্ধুরা, ক্লজের আমার আলাদা ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আমরা জয়েন করবো অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে। তার আগে জানবো অ্যাডভার্বিয়াল ক্লজ কোন কোন লিঙ্কার্স দিয়ে করতে হয়। অনেক লিঙ্কার্স আছে, তার মধ্যে প্রধান প্রধান লিঙ্কার্স যেগুলি পরীক্ষাতে প্রায়শই আসে সেগুলো আমরা আগে জানবো। প্রথম এক্সাম্পল, অ্যাজ। বন্ধুরা, অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ, ইফ মানে যদি, আনলেস মানে যদি না, হোয়েন বা হোয়াইল মানে যখন, দৌ বা অলদৌ মানে যদিও, হোয়ার মানে যেখানে, এবং এগুলোর মানে যাতে। সো ডট 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 দ্যাট, এগুলির মানে এত বোঝায়। এবং সাচ ডট 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 দ্যাট, এগুলির মানে এমন বোঝায়। তো এবার আমরা এই সমস্ত লিঙ্কার্সগুলোকে ইউজ করে জয়েন করব ইনটু ফার্স্ট ওয়ান। বন্ধুরা, হি ওয়াজ ইল, হি কুড নট গো টু স্কুল। সে অসুস্থ ছিল, সে স্কুলে যেতে পারেনি। তাহলে আমরা এর মধ্যে কোন লিঙ্কার ইউজ করে এটাকে জয়েন করতে পারি? যেহেতু সে অসুস্থ ছিল, সে স্কুলে যেতে পারেনি, তাহলে আমরা এক্ষেত্রে কোন লিঙ্কারটা ইউজ করবো বন্ধুরা? অ্যাজ। অ্যাজ মানে যেহেতু, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বোঝায়। তাহলে প্রথমটা আমরা কি করব? অ্যাজ হি ওয়াজ ইল, হি কুড নট গো টু স্কুল। তো এই সমস্ত লিঙ্কারগুলোর মিনিংগুলো বন্ধুরা সবসময় মাথায় রাখতে হবে, নাহলে অসুবিধা হবে। যেহেতু সে অসুস্থ, সে স্কুলে যেতে পারেনি। যেহেতু আমি পোর, আমি বাইকটা কিনতে পারিনি। এবারে চলে আসি বিকজ দিয়ে জয়েন করব। বিকজ মানে কারণ। যেমন হি ডিড নট গো টু অফিস, সে অফিসে গেল না। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তাহলে সে অফিসে গেল না কারণ সে অসুস্থ ছিল। তাহলে আমরা এখানে কি করব? হি ডিড নট গো টু স্কুল, হি ডিড নট গো টু অফিস কারণ, বিকজ হি ওয়াজ ইল। বন্ধুরা, তাহলে এখানে আমরা বিকজ কথাটা ইউজ করলাম এবং জয়েন করলাম। চলে আসবো পরেরটি, ইফ মানে যদি, এবং আনলেস মানে যদি না। এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বোঝায়, শর্ত বোঝাচ্ছে। যেমন ওয়ার্ক হার্ড, প্রচুর খাটো, তুমি সাফল্য পাবে বা সফল হবে। তাহলে আমরা এখানে শর্ত, বেশি খাটলে সফল হবে, অর্থাৎ যদি তুমি বেশি খাটো। ইফ মানে যদি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, কি হবে তাহলে? তুমি সাকসিড করবে, ইউ উইল সাকসিড। যদি, তাহলে আমরা এখানে লিঙ্কার হিসেবে ইফ ইউজ করেছি বন্ধুরা। পরেরটা দেখে নেব, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, তুমি ফেল করবে। মনোযোগ দিয়ে পড়লে তো ফেল করে না, বরং পাস করে। তাহলে এখানে ব্যাপারটা উল্টো হচ্ছে, অর্থাৎ এখানে আমরা কোনটা ইউজ করতে পারি? যদি না, যদি না মনোযোগ দিয়ে পড়ো তুমি ব্যর্থ হবে। তাহলে এক্ষেত্রে আমরা ইফ ইউজ করতে পারবো না। আনলেস মানে যদি না, আনলেস ইউ, এখানে ইউ কথাটা অ্যাড করতে হবে। রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, কি হবে তাহলে? ইউ উইল ফেল। ব্যাস। তাহলে আমরা আনলেস কথাটা ইউজ করলাম, বা এখানে যদি কথাটা ইউজ করতে পারতাম, ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, তখন আমরা ডু নট কথাটা অ্যাড করব। ইফ দিয়ে করলে ডু নট কথাটা ইউজ করতে হবে। ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, সেম মিনিং। এবারে চলে আসবো পরের এক্সাম্পলে। বন্ধুরা, হোয়েন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম বোঝাচ্ছে, যখন। যেমন দ্য সানসেট, সূর্য অস্ত গেল, আমি রিটার্ন করলাম বাড়িতে। তাহলে আমার বাড়ি ফেরা, রিটার্ন করার সময়টা কি? সূর্য অস্ত গেল তখন। তাহলে আমরা এটা কি করব? যখন সূর্য অস্ত গেল, হোয়েন দ্য সান সেট,
তখন কি করলাম, আমি রিটার্ন করলাম, আই রিটার্নড হোম, আই রিটার্নড হোম। অর্থাৎ যখন টাইম বোঝাবে তখন আমরা হোয়েন ইউজ করব। চলে আসবো পরের এক্সাম্পলে। দৌ বা অলদো, এটার মানে হচ্ছে যদিও। তো এক্ষেত্রে কখন আমরা যদিও কথা ইউজ করি, যখন দুটো সেন্টেন্সের মধ্যে কোনো কন্ট্রাস্ট বোঝায়। যেমন সে ধনী, হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি, সে অসুখী। তো ধনী হলে তো সুখী হওয়ার কথা, কিন্তু অসুখী, অর্থাৎ উল্টো কেস বোঝাচ্ছে, তখন আমরা দৌ বা অলদৌ কথাটা ইউজ করব। তাহলে এখানে আমরা দৌ কথাটা ইউজ করছি, যদিও সে রিচ, দৌ হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি, সে অখুশি বা অসুখী। দ্য ম্যান ইজ পোর, হি ইজ হ্যাপি। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি, দো দ্য ম্যান ইজ পোর, হি ইজ হ্যাপি। তাহলে উল্টো কেস যখন বোঝাবে, কন্ট্রাস্ট বোঝাবে, তখন আমরা দৌ বা অলদৌ ইউজ করব। বন্ধুরা, আমরা দেখে নেব পরের এক্সাম্পলটি এবার হোয়ার দিয়ে। হোয়ার মানে যেখানে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস বোঝাচ্ছে। যেমন একটা এক্সাম্পল, ইউ আর হিয়ার, তুমি এখানে আছো, স্টে, থেকে যাও। তাহলে থেকে যাও যেখানে তুমি আছো। তাহলে আমরা এটা কি করব, স্টে থাকো যেখানে তুমি আছো, হোয়ার ইউ আর। তাহলে এটা আমরা কি করলাম, হোয়ার দিয়ে জয়েন করলাম বন্ধুরা, জায়গা বোঝাচ্ছে। নেক্সট ওয়ান চলে যাব, সো দ্যাট, দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এটার বাংলা হচ্ছে যাতে, অর্থাৎ কোনো উদ্দেশ্য বোঝায়, পারপাস বোঝায়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। যেমন এক্সাম্পল, উই ইট, আমরা খাই, উই ওয়ান্ট টু লিভ, আমরা বাঁচতে চাই। তাহলে আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বেঁচে থাকা। তখন আমরা কি করব, উই ইট দ্যাট উই মে লিভ, এই কথাটা ইউজ করব, দ্যাট কথাটা ইউজ করব। এছাড়াও আমরা এই বাকি দুটো ইউজ করতে পারি, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সবগুলোর মানেই সেম, যাতে। তাহলে উই ইট সো দ্যাট উই মে লিভ, অথবা উই ইট ইন অর্ডার দ্যাট উই মে লিভ, সেম কথা। যেমন উই গো টু স্কুল দ্যাট উই মে লার্ন, ইত্যাদি। এবারে চলে আসবো বন্ধুরা, সো ডট 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 দ্যাট, এটার বাংলা হচ্ছে এত, রেজাল্ট। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট বোঝায়। অর্থাৎ সে ভীষণ দুর্বল, ফলে কি হয়, সে নড়তে পারে না। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, হি ইজ, এই ভেরির পরিবর্তে সো কথাটা ইউজ করব, সে এতটাই দুর্বল যে, দ্যাট দিয়ে জয়েন করব এখানে, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, সরি, সে নড়তে পারে না। হি ইজ ভেরি টায়ার্ড, হি ক্যান নট ওয়াক, তাহলে হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। চলে আসবো পরের এক্সাম্পলে, সাচ ডট 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 দ্যাট, এর বাংলা হচ্ছে এমন। যেমন সে ভীষণ বোকা, হি ইজ এ গ্রেটফুল, আই ক্যান নট ডিপেন্ড অন হিম। অর্থাৎ সে এতটাই বোকা, সরি, সে এমনটাই বোকা বা সে এমনই বোকা, হি ইজ সাচ এ ফুল। তখন আমরা সাচ কথাটা ইউজ করবো বন্ধুরা, সাচ মানে এমন, সে এমন বোকা যে, তাহলে সাচ এবং দ্যাট কথাটা ইউজ করবো, হি ইজ সাচ এ ফুল দ্যাট আই ক্যান নট ডিপেন্ড অন হিম, আমি তার উপরে নির্ভর করতে পারি না। তো বন্ধুরা, এই ছিল আজকের অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়নিং কমপ্লেক্স সেন্টেন্সে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।